বিশ্ব বাণিজ্যের সবচেয়ে সংবেদনশীল এবং দামি চাবিটি এখন আর ওয়াশিংটনের হাতে নেই। খোদ তেহরান সেই চাবি পরম সম্মানে তুলে দিয়েছে বাংলাদেশের হাতে। দম্ভ ভরে যারা পুরো বিশ্বকে নিজেদের হাতের পুতুল ভেবেছিল, সেই আমেরিকা এবং ইসরায়েলের অর্থনীতির টুটি এখন চেপে ধরেছে ইরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন এক ভয়ঙ্কর এবং নিখুঁত মাস্টার স্ট্রোক খেলা হয়েছে, যার ধাক্কায় পরাশক্তিগুলোর অহংকারের দুর্গ তাসের ঘরের মতো ধসে পড়ছে। কোনো মিসাইল বা বোমার ব্যবহার ছাড়াই তেহরান পশ্চিমা বিশ্বকে এমন এক অর্থনৈতিক ফাঁদে ফেলেছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই আর খোলা নেই। আর এই পুরো ভূরাজনৈতিক ভূমিকম্পের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বাংলাদেশ ছিনিয়ে এনেছে ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ও বাণিজ্যিক বিজয়। বেজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামের মঞ্চ, পুরো বিশ্বের বাঘা বাঘা কূটনীতিকদের সামনে দাঁড়িয়ে ইরানি রাষ্ট্রদূত আব্দুর রেজা রাহমানি ফাজলি এমন এক ঘোষণা দিলেন, যা শোনার পর পশ্চিমা প্রতিনিধিদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। তেহরানের সরাসরি নির্দেশ পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরু জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি পশ্চিমা বাণিজ্যিক জাহাজকে এখন থেকে বিপুল অঙ্কের সার্ভিস ফি গুনতে হবে। এই জলপথ কোনো সাধারণ সমুদ্রপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির মূল শ্বাসযন্ত্র। পুরো পৃথিবীর মোট উৎপাদিত তেলের 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই পথটিতে একদিনের জন্য জট লাগলে বিশ্ববাজারে জ্বালানির দামে আক্ষরিক অর্থেই আগুন লেগে যায়। আমেরিকা এবং ইসরায়েল এতদিন এই পথটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে যে মাতব্বরি দেখিয়েছে, তেহরান এক ঘোষণাতেই তার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। হরমুজ প্রণালীতে সার্ভিস ফি আরোপের পর পেন্টাগনের ভেতরে চরম হাহাকার শুরু হয়েছে, কারণ এই জলপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের দুর্ধর্ষ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নৌবাহিনীর হাতে। 21 মাইল চওড়াই সরু জলপথের প্রতিটি ইঞ্চিতে তাক করা আছে ইরানের বিধ্বংসী অ্যান্টিশিপ মিসাইল এবং ফাস্ট অ্যাটাক ক্রাফট। ওয়াশিংটন খুব ভালো করেই জানে, তারা যদি গায়ের জোরে সার্ভিস ফি না দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ পার করার চেষ্টা করে, তবে মুহূর্তের মধ্যে হরমুজ প্রণালী পশ্চিমা জাহাজগুলোর গোরস্থানে পরিণত হবে। আর এমনটি ঘটলে সারা বিশ্বের শেয়ার বাজার একদিনেই ধসে পড়বে। আমেরিকার বিশাল নৌবহর আজ এই সরু জলপথের সামনে এসে পুরোপুরি অথর্ব হয়ে পড়েছে। সামরিক শক্তির অহংকার দেখিয়ে আর যাই হোক, হরমুজ প্রণালীতে ইরানের পাতায় মৃত্যুফাঁদ থেকে বের হওয়া যে কোনোভাবেই সম্ভব নয়, তা মার্কিন প্রতিরক্ষা বিভাগ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আসল গেম প্ল্যানটি লুকিয়েছিল এই সার্ভিস ফির ভেতরেই। তেহরান অত্যন্ত সুকৌশলে বিশ্ব বাণিজ্যকে দুই ভাগে চিরে দিয়েছে। একদিকে শত্রুদের ভাতে মারার মরণ ফাঁদ, অন্যদিকে বন্ধুদের জন্য বিছানো লাল গালিচা। ইরানের স্পষ্ট ঘোষণা, যেসব দেশ পশ্চিমাদের চোখরাঙানি উপেক্ষা করে ইরানের চরম দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, তাদের জাহাজগুলোর জন্য এই ফি সম্পূর্ণ মওকুফ। আর এখানেই বাজিমাত করেছে বাংলাদেশ। বিশ্বের যে 70টির বেশি দেশ আমেরিকার রক্তচক্ষু তোয়াক্কা না করে ইরানের সাথে হাত মিলিয়েছে, তারা এখন হরমুজ প্রণালীতে পাবে চূড়ান্ত VIP মর্যাদা। বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলো এই রুট দিয়ে এখন বিনা বাধাই এবং সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করবে। আর যারা ইরানকে একঘরে করা ষড়যন্ত্র করেছিল, সেই আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের প্রতিটি জাহাজের জন্য গুনতে হবে মিলিয়ন মিলিয়ন ডলারের জরিমানা। তেল আবিবের অবস্থা এখন আরও শোচনীয়। ইয়েমেনের হুতিদের অবরোধের কারণে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের পণ্য সরবরাহ আগেই মুখ থুবড়ে পড়েছিল। তাদের প্রধান বন্দরগুলো এখন প্রায় বিরান ভূমি। এশিয়া থেকে পণ্য নেওয়ার জন্য তাদের শেষ ভরসা ছিল এই হরমুজ প্রণালী। কিন্তু ইরানের এই নতুন মাস্টার স্ট্রোকের পর ইসরায়েলের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। প্রতিটি জাহাজের জন্য বিপুল অঙ্কের ফি দিতে গিয়ে ইসরায়েলের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। এক ঢিলে দুই পাখি নয়, ইরান যেন এক ঘোষণাতেই আমেরিকা ও ইসরায়েলের পুরো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তেহরানের এই অভাবনীয় পুরস্কারের পেছনের প্রেক্ষাপটটি আরও বেশি রোমাঞ্চকর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালের পর পুরো মধ্যপ্রাচ্য যখন গভীর শোকে আচ্ছন্ন, তখন আমেরিকা এবং ইসরায়েল পর্দার আড়াল থেকে নোংরা খেলায় মেতে ওঠে। পশ্চিমা বলয় থেকে বিশ্বের প্রতিটি দেশকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। কেউ যেন ইরানের এই শোকের দিনে তাদের পাশে না দাঁড়ায়। তাদের একমাত্র লক্ষ্য ছিল তেহরানকে আন্তর্জাতিকভাবে পুরোপুরি একা প্রমাণ করা। ঠিক সেই ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর মুহূর্তে ওয়াশিংটনের সমস্ত চাপ আর নিষেধাজ্ঞার হুমকিকে স্রেফ বুড়ো আঙুল দেখায় বাংলাদেশ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরাসরি তেহরানে উড়ে যায়। গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রথম জানাজা ও শেষকৃত্যে লাখো জনতার সাথে বাংলাদেশের এই সশরীরে উপস্থিতি
পশ্চিমা ব্লকের মুখে আক্ষরিক অর্থেই এক চরম চপেটাঘাত ছিল। দুঃসময়ে সত্যিকারের বন্ধুর এই সাহসী পদক্ষেপ তেহরানের শীর্ষ মহলে যে গভীরভাবে দাগ কেটেছে তার প্রমাণ পেতে বেশি সময় লাগেনি। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিম রাহিমি জাহানাবাদী সরাসরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিকভাবে তিনি তার দেশ এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তেহরানের বার্তাটি ছিল পাথরের মতো কঠিন এবং পরিষ্কার। বিপদের দিনে যারা ইরানের হাত ছাড়ে না, ইরান তাদের কখনো ভুলে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে হাজারো চাপ এবং কুটচালের মাঝেও বাংলাদেশ যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা রেখেছে তা খোদ ইরান সরকারকে আবেগ আপ্লুত করেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও অত্যন্ত জোরালো ভাষায় জানিয়ে দেন, কঠিন এই সময়ে বাংলাদেশের জনগণ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই লাভের অঙ্কটা ঠিক কতটা বিশাল তা কেবল বিশ্ববাজারের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়। জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য আক্ষরিক অর্থে একটি লাইফলাইন। বিশ্ববাজারে যখন জ্বালানি পরিবহন নিয়ে হাহাকার এবং চরম অনিশ্চয়তা চলছে, পশ্চিমা দেশগুলোতে যখন মূল্যস্ফীতি আর গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে, ঠিক তখন ইরানের দেওয়া এই ভিআইপি সুবিধা বাংলাদেশের অর্থনীতির জন্য এক দুর্ভেদ্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। বাংলাদেশের কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি আসবে একদম কম খরচে, পণ্য পরিবহনে বাঁচবে হাজার হাজার কোটি টাকা। চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলোও ইরানের এই ঘোষণাকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে, যার ফলে বিশ্ব বাণিজ্যের ভরকেন্দ্র এখন পুরোপুরি প্রাচ্যের দিকে ঘুরে গেছে। আর এই নতুন অর্থনৈতিক বলয়ের একদম কেন্দ্রে নিরাপদে অবস্থান করছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা কারো ডিকটেশনে বা পরাশক্তির হুমকিতে নিজেদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না। নিজেদের জাতীয় স্বার্থ এবং ঐতিহাসিক বন্ধুত্বের মূল্যায়ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায় এই বিষয়টি বারবার উঠে এসেছে যে আঞ্চলিক শান্তি কেবল মধ্যপ্রাচ্যের জন্যই নয়, এর বাইরের দেশগুলোর সমৃদ্ধির জন্যও সমানভাবে জরুরি। আজ বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। আমেরিকা এবং ইসরায়েল যে অর্থনৈতিক অবরোধের অস্ত্র দিয়ে বিশ্বকে জিম্মি করে রাখত, ইরান সেই একই অস্ত্র দিয়ে তাদের গলায় ফাঁস পরিয়ে দিয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে একেবারে সঠিক এবং মাথা উঁচু করা এক অবিশ্বাস্য অবস্থানে। কেবল একটি সাহসী এবং স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্তের কারণে পুরো মধ্যপ্রাচ্যের বাণিজ্যে বাংলাদেশ যে সুবিধা আদায় করে নিল, তা আগামী কয়েক দশকে দেশের অর্থনীতি ও কূটনৈতিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।